সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 থার্ড ইউনিট টেস্ট 2024 অর্থাৎ ফাইনাল এক্সাম 2024 সালের গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি দেখে নিই। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে x/2 + 5 = x/3 + 7 হলে x এর মান 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর অপশন বি হবে, অর্থাৎ x এর মান হচ্ছে 12। এরপর 2 নম্বর থেকে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা, এখানেও 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর অপশন এ হবে, অর্থাৎ 8টি হবে, ঠিক আছে, বাহুর সংখ্যা। 3 নম্বর থেকে ax² x³ ও a⁴x এর গসাগু হলো, 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ এদের গসাগু হচ্ছে ax। 4 নম্বর থেকে 215 টাকার 12% হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে, অপশন ডিটা সঠিক উত্তর হবে 25.80 টাকা হবে। 5 নম্বর হচ্ছে সুষম চতুর্ভুজ হলো রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র। তো সুষম চতুর্ভুজ হচ্ছে বর্গক্ষেত্র। 6 নম্বর থেকে 3টি ট্রাক্টর দৈনিক 21 বিঘা জমি চাষ করে, 7টি ট্রাক্টর দৈনিক চাষ করবে কত বিঘা জমি? এখানে সঠিক উত্তর অপশন এ হবে, 49 বিঘা জমি চাষ করবে, ঠিক আছে, 7টি ট্রাক্টর। এরপর 2 নম্বর থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে, 6 × 12 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? ঠিক আছে। এরপর 2 নম্বর দেখো 1 কিগ্রা 350 গ্রাম 0.45 কুইন্টাল শতকরা কত? 3 নম্বর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটা a⁴ + 4a² - 5। এরপর 4 নম্বর এবিসি ত্রিভুজের AB = BC এবং কোণ ABC এর মান হচ্ছে 70 ডিগ্রি দেওয়া আছে। BC বাহু D পর্যন্ত এমনভাবে বর্ধিত যে AC = CD হয়, কোণ ADC এর মান নির্ণয় করতে হবে। 5 নম্বর একটি পঞ্চভুজের 4টি কোণের মান যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 135 ডিগ্রি এবং 114 ডিগ্রি। পঞ্চম কোণটির মান কত সেটা বের করতে হবে। 6 নম্বর হচ্ছে সরল করতে হবে এটাকে। এখানে দেওয়া হচ্ছে a × a² - b² আর b × b² - a² ভাগ a²/b², এটা সরলতম মান বের করতে হবে। এরপর দেখো 3 নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 করে, 5 × 10 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে a ও b একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে 7 দিন কাজ করার পরে দুজনে চলে গেল, তখন সি এসে একা 10 দিনে বাকি কাজটি শেষ করলো, ওই কাজটি সি একা কত দিনে শেষ করতে পারবে? নাম্বার 2 হচ্ছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 3:4 এবং 9:5। এই 2 প্রকার পিতল 1:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে, তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে? 3 নম্বর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 20% হ্রাস করা হলো। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? 4 নম্বর দেখো প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে দুটি বর্গের অন্তররূপের প্রকাশ করে উৎপাদককে বিশ্লেষণ করো। এখানে দেওয়া আছে 6x² - x - 15। ওকে, এটাকে উৎপাদক করতে হবে। এখানে বলা হচ্ছে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে উৎপাদক করতে হবে, ঠিক আছে। এরপর 2 নম্বর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা এখানে দেওয়া আছে x - 1 × x + 3 × x - 2 × x - 6 + 96। 5 নম্বর থেকে এখানে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর করে এবং দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 6 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে দেওয়া আছে এটা সমাধান করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। 2 নম্বর থেকে প্রশ্ন দেখো এটার হচ্ছে সরলতম মান, এটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। এই রাশিটার সরলতম মান বের করতে হবে, সরল করতে হবে। 6 নম্বর হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে এটার। এখানে দেওয়া আছে দেখো 4x² - 1 8x³ - 1 4x² - 4x + 1, এটার মান দেওয়া আছে 3, ঠিক আছে। প্রশ্নের মান 3 এবং এটার গসাগু নির্ণয় করতে হবে। 7 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর করে, ঠিক আছে। নাম্বার 1 বলা হচ্ছে যদি তুমি 5টি 100 টাকার নোট 10 টাকা ও 20 টাকার নোটে খুচরো করতে এবং 10 টাকা ও 20 টাকার নোট মিলিয়ে মোট 40টি নোট পেতে, তবে তোমার কাছে কোন প্রকার নোট কতগুলি থাকবে? 2 নম্বর হচ্ছে মহুয়া একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের যোগফল 9। যদি সংখ্যাটির সঙ্গে 45 যোগ করা হয় তবে তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করো। নেক্সট প্রশ্ন দেখো কি দেওয়া আছে 8 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর।
এখানে নাম্বার 1 দেওয়া আছে a ইন্টু 2,0 আর b ইন্টু 6,0, c ইন্টু 4,5 এবং d ইন্টু 0,5। এই বিন্দুগুলি ছক কাগজে বসাও এবং বিন্দুগুলি a b b c c d এবং d এ যোগ করতে হবে। এখানে দেওয়া আছে দেখো লেখচিত্র অঙ্কন করতে হবে। এটার বইয়ের সংখ্যা দেওয়া আছে আর বইয়ের দাম দেওয়া আছে। বইয়ের সংখ্যা 2, 3, 5 আর 8 আর বইয়ের দাম হচ্ছে টাকায় দেওয়া আছে 50 টাকা, 75 টাকা, 125 টাকা আর হচ্ছে 200 টাকা। ঠিক আছে, নেক্সট 9 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে 5 গুণ 10 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। প্রমাণ করে দেখাতে হবে। 2 নম্বর হচ্ছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। 3 নম্বর প্রমাণ করে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। 10 নম্বর দেওয়ার প্রশ্ন হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে এবি সরলরেখার বহিস্থ বিন্দু ও থেকে এবি সরলরেখার উপর ও সি সরলরেখাংশ লম্ব। ওকে, ও ডি এবং ও ই এমন দুটি তির্যক সরলরেখা যে সিডি গ্রেটার দেন সিই। ওকে, সি প্রমাণ করো। এখানে দেওয়া আছে ওডি গ্রেটার দেন ও ই, এটা প্রমাণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি মধ্যমা প্রমাণ করো এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। 11 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো। এই অঙ্কনের সাহায্য নিয়ে 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। 2 নম্বর হচ্ছে একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি ও 7 সেমি এবং 6.5 সেমি বাহুর বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি। 12 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এখানে দেখো 1 নম্বর বলা হচ্ছে নিচের তথ্যগুলি দিয়ে একটি পাইচিত্র তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে বিষয় রয়েছে ফুটবল, দাবা, ক্রিকেট আর হকি। আর ছাত্র সংখ্যা দেওয়া আছে 160, 120, 140 আর 100। এখান থেকে পাইচিত্র কিন্তু অঙ্কন করতে হবে। এরপর 2 নম্বর দেখে নিচের তথ্যগুলি দিয়ে একটি পাইচিত্র তৈরি করতে হবে। এখানে রয়েছে বিষয় হচ্ছে নাচ, গান, কবিতা আর হচ্ছে নাটক আর হচ্ছে ছবি আঁকা। আর ছাত্র সংখ্যা দেওয়া হচ্ছে 10, 20, 25, 5 হচ্ছে 5 আর হচ্ছে 40। ঠিক আছে, এগুলো থেকে এখানে একটা পাইচিত্র কিন্তু অঙ্কন করতে হবে। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8 থার্ড ইউনিট টেস্টের একটি গণিতের একটি কোশ্চেন পেপার আমি তোমাদের এখানে দেখালাম। কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নিও। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর যদি আমাদের এই চ্যানেল তোমরা নতুন হয়ে যায় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাও আমাদের সহজ অ্যাপের মধ্যে যাবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু এর পিডিএফ ফাইলগুলো চাইলে নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।